আপনার বাজেট কত? কত হতে পারে আপনার বাজেট? আজকে 2004 মডেলের এই গাড়িটি আপনি সবচাইতে কম টাকায় কিনতে পারবেন। শুধু এই গাড়িটি নয়, এরপরে রয়েছে 110। আপনাদেরকে আমি বলি, এই গাড়িটাও কিন্তু আজকে আপনি কিনতে পারবেন 6 লাখ টাকার নিচে। আর পেছনে কিন্তু আরো কিছু গাড়ি রয়েছে। বলেন তো, এই গাড়িটির নাম কি হতে পারে? আজকে এই গাড়ি কিন্তু সবচাইতে কম টাকার মধ্যে আজকে আপনারা পেয়ে যাবেন। সো এভরিওয়ান, যে যেখান থেকে আজকের এই লাইভটি দেখছেন, কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন যে কে কোথা থেকে দেখছেন। আমি এই মুহূর্তে যে শোরুমটির সামনে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে বেস্ট কার পয়েন্ট। আর এই গাড়িটির যদি ডিটেলস আপনাদেরকে আমি জানাই, সেটার জন্য আমাদের সাথে জয়েন রয়েছেন বাবু ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কেমন কেমন আছেন? আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো লাস্ট আছেন? দুইটা গাড়ি দেখিয়েছিলেন, নিশান সানি, দুইটা কি আছে? অবশ্যই সেল হয়ে গেছে, ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহর রহমতে। আপনার ওকে, দোয়ায় দুইটা গাড়ি কিন্তু আমাদের অডিয়েন্স যারা দেখেছেন আমাদেরকে তারা নিয়ে গেছেন। 2004-এর এই গাড়িটি কিন্তু আজকে আপনাদেরকে দেখাই। আপনাদেরকে দেখলে ডেফিনেটলি পছন্দ অবশ্যই হবে, কারণ আপনারা যারা বাচ্চার স্কুল ডিউটির জন্য অথবা নিজে পার্সোনাল ইউজ করবেন, ঢাকা শহরে থাকেন, রাস্তায় জ্যাম জটের জন্য ছোট গাড়ি খুঁজেন, তাদের জন্য এই গাড়িটা ওয়ান অফ দ্য বেস্ট হবে। কারণ কি, এগুলি পার্টস এখন বর্তমানে খুবই অ্যাভেলেবল রয়েছে। তো আমরা যদি এই গাড়িটি আপনাদেরকে একটু ভিতরে যদি তাকে লুকটা যদি দেখাই দিই, তাহলে অবশ্যই আপনাদের কি পছন্দ অবশ্যই হবে। Yes, দেখেন ভিতরে, কিন্তু ভিতরের লুকটা দেখেন, খুবই চমৎকার কন্ডিশন রয়েছে। একটা আফটার মার্কেট সিএনডি ইনস্টল করা আছে, সিট আফটার কভারটা মার্কেট অ্যান্ড্রয়েড মনিটর, সিট সিট কভার কভার। কিন্তু লাগানো রয়েছে। এবং কি Yes, আপনি দেখেন এটার ডিজাইনটা দেখেন, খুবই চমৎকার ডিজাইন রয়েছে। এবং কি এটা যদি আপনি পার্সোনালি ইউজ করতে চান, সেটা কিন্তু ইউজ করতে পারেন। গাড়িটা কিন্তু পার্সোনাল ইউজ করা হয়েছে। সিলিংটা দেখেন, সিলিংটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে। সো বাবু ভাই, এইটার যদি আমাকে একটু ব্যাকডালা খুলে যদি একটু দেখাতেন। অবশ্যই দেখেন আপনি, নিশান মার্চ স্পোর্ট ক্যাটাগরি গাড়ি, খুব অসাধারণ, ছোট ফ্যামিলিদের জন্য অসাধারণ একটি গাড়ি। এবং এই গাড়ি পেছনে দেখেন সাউন্ড সিস্টেম রয়েছে। রয়েছে, যারা জি। ইয়াং জেনারেশন এসেছেন, তারা কিন্তু গান শুনেন, এটা কিন্তু খুব ভালো সাউন্ড সিস্টেম জি। রয়েছে এটার মধ্যে। এবং আপনি পেছনে দেখেন যদি আপনাদেরকে দেখাই, পিছনের সাইডটা দেখেন, একটা এক্সপেড টায়ার আছে স্পেয়ার সাথে, চাকা, একবারে মনে করেন অসাধারণ অবস্থা। কোনো গাড়িটা ধরনের পাবেন। অ্যাক্সিডেন্ট হিস্টোরি কি এর মধ্যে রয়েছে ভাই? না না, অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়ি আমরা কিনিও না, দেওয়ার চিন্তাও করি না। ওকে, নিশান মার্চ এই গাড়িটির আপনাদেরকে সামনের লুকটা আরেকবার যদি একটু দেখাই, দেখেন 2004-এর মডেল। যারা ফ্যামিলি ইউজের জন্য গাড়ি কিনতে চাচ্ছেন, তারা কিন্তু এইটা দেখতে পারেন। এই ইয়েস, 4-এর মডেল ভাইয়া, রেজিস্ট্রেশন কত সালে এটা? এটা 2004-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন গাড়িটি ভাইয়া। আচ্ছা, 4-এর মডেল, অসাধারণ গাড়ি দেখেন, ব্ল্যাক ইন্টোরের ব্ল্যাক কালারের গাড়ি, নিশানের দেখেন লোগোটা, 12 সিলের নাম্বার প্লেটটা দেখেন 3334, এইটা হচ্ছে, নাম্বারটা অসাধারণ নাম্বার পাবেন। এটা গাড়িতে। সিসি কত ভাইয়া? এটা সিসি 1300 সিসি ভাইয়া। 1300 সিসি। ইঞ্জিন রুমটা একটু যদি দেখাতেন অবশ্যই, আমাদেরকে। অবশ্যই engine সো room টা এভরিওয়ান, যে করবেন। যেখান থেকে দেখছেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আপনারা জানান যে এই গাড়িটি আজকে আপনি কত প্রাইজের মধ্যে নিতে চাচ্ছেন। আজকে আমি আপনাদেরকে বলি, এক্স্যাক্টলি আপনি কিন্তু খুব কম টাকায় নিতে পারবেন। আপনার প্রাইস কত দিতে চাচ্ছেন, সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এর মধ্যে উপু ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভালো রয়েছে। আলহামদুলিল্লাহ, জি। দেখেন ইঞ্জিন রুমটা যদি আপনাদেরকে দেখাই, এই দেখেন লাইটটা যদি দেখাই, দেখেন। অরিজিনাল লাইট দেখেন, জাপানি অরিজিনাল লাইট। আচ্ছা, নিশানে দেখে হ্যান্ডি হইতে ধরে ভিতরে যা আছে নিশান মার্চের প্রতিটা জিনিস একবারে গাড়ির সাথে অরিজিনাল পাবেন। ওকে, আপনাদেরকে দেখাই, প্রত্যেকটা জিনিস ভাইয়া বলছেন একদম অরিজিনাল রয়েছে। আপনি দেখেন বনাটার মধ্যে এখনো স্টিকারটা আছে অরিজিনাল সো গাড়ি। পুরান ঢাকার যারা ভাইরা রয়েছেন, যারা চাচ্ছেন অলি গলি চিকন গলি রয়েছে, তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে। এবং কি আপনারা যারা বাচ্চার স্কুল ডিউটির জন্য ছোট্ট একটা গাড়ি কিনতে যাচ্ছেন, শুধু ড্রাইভার দিয়ে বাচ্চাকে স্কুলে আপ ডাউন দেওয়ার জন্য, তাদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। এখন এটার পেপারস কিন্তু আপ টু ডেট কেমন রয়েছে বাবু? এটার পেপারস আপনি 25 কাগজ আপডেট পেয়ে যাবেন ভাই। 25 পেপারস আপ টু ডেট পাবেন। সো এভরিওয়ান, অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এই গাড়িটির প্রাইস আপনি কত দিতে চাচ্ছেন। আমি আপনাদেরকে আরেকবার বলি, এটার কিন্তু পার্টস অ্যাভেলেবেল পাবেন, এটা রিসেল ভ্যালু কিন্তু ভালো রয়েছে। সো ভাইয়া, এইটার আরেকবার যদি একটু ভিতরের পেছনের স্পেসটা দেখাতেন। হ্যাঁ অবশ্যই, আপনি দেখেন পিছনের স্পেসটা আমি দেখা দিচ্ছি। আপনি ভিতরে স্পেসটা আপনি আসেন, দেখেন অসাধারণ স্পেস দেখেন। সো এই পাশ থেকে যদি ভিতরে আপনাদেরকে ছোট দেখাই। গাড়ি হলো, আমি একটু বসিয়ে দেখাচ্ছি। আমি দেখেন, আপনি বসলে, আমরা আমাদের মতো যারা ইয়াং জেনারেশন লম্বা মানুষ বসলেও দেখেন কত জায়গা। ওকে, গাড়ি ছোট কিন্তু ভিতরটা অনেক স্পেস। ভিতরে মনে করেন দেখেন, এখনো এই ইয়াগুলো দেখেন অসাধারণ অবস্থা। এবং ড্যাশবোর্ডটা যদি ড্যাশবোর্ডটা দেখাই, দেখেন আপনি, একবার ফ্রেশ অবস্থা, একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আফটার মার্কেটে ইনস্টল করা আছে। গাড়িটা আপনি অসাধারণ পাবেন ইনশাল্লাহ। সো এভরিওয়ান, যারা ছোট গাড়ি খুঁজছিলেন, তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন। অলি গলি যে কোনো গাড়ি, যে কোনো গলিতে আপনি পুরান ঢাকা হতে ধরে একবারে যে কোনো গলিতে আপনি এই গাড়ি চালায় শান্তি পাবেন। ছোট গাড়ি
দেখেন ফ্যামিলিদের পেছনে জন্য। কিন্তু আপনি আরামে পিছনে 3 জন বসতে পারবেন, 4 জনও বসতে পারবেন। এবং সিলিংটা যদি আপনাদেরকে আরেকবার দেখাই, জি দেখেন সিলিংটা কিন্তু অসাধারণ ফ্রেশ রয়েছে। এবং এই পাশ থেকে যদি দেখাই, সামনের লুকটা দেখেন, লুকটা কিন্তু চমৎকার। সো আপনারা কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন যে এই গাড়িটির প্রাইস আজকে আপনি কত হলে নিতে পারবেন। জি। আগের দুটো গাড়ি অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। সো এটার প্রাইস কি আমরা এখন বলবো না পরে বলবো? যদি আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন যে ভাই এখনই বলেন, তাহলে এখনই আপনাকে প্রাইসটা বলবো। দেখি কয়জন কমেন্ট করে আমাদেরকে জি জানাতে পারেন। শিওর, আমরা আপনি পরে বললে গাড়িতে আমি যাই। এখনই বলে দেবো, নাহলে পরে জানাচ্ছি। আচ্ছা, আমরা এটার প্রাইসটা একটু পরে বলি, আমরা পরের গেটে দেখা হ্যাঁ দিই। শিওর, আসেন আপনাকে So, আরেকটা গাড়ি এটার দেখাবো থেকে আমি। কম টাকা, এটার থেকে কম টাকার মধ্যে হ্যাঁ আমি এই আরেকটা গাড়িটার প্রাইস আরেকটা আপনাদেরকে কম বলি। টাকার গাড়ি দেখাবো। দেখেন না, সামনে প্রজেকশন লাইট, আপনাকে 14 সিরিয়ালের নাম্বার প্লেটটা 100 গাড়িটা হোয়াইট কালারের গাড়ি, ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র গাড়ি। আফটার মার্কেট একটা মনে করেন বাম্পার ইনস্টল করা আছে। গাড়িটা দেখেন এক এটা কি পার্সোনাল ইউজের ট্রিপল গাড়ি। না কি 110? এটা 111, আপনি মনে করেন এটা এলপিজি কনভার্সন করা আছে গাড়িটার আচ্ছা, মধ্যে। 111 গাড়ি যারা খুঁজছিলেন তাদের জন্য ওয়ান অফ দা বেস্ট হবে। এটা দেখেন এলপিজি তে ভিতরে, কনভার্ট করা, কারণ এখন সিট বর্তমানে কভারটা দেখেন, ভিতরে অটো সবগুলো আপনি মনে করেন সবকিছু বাবা আপনি এটা update তাদের জন্য পাবেন। ওয়ান অফ দা বেস্ট হবে যারা সিএনজি তে এখন গ্যাস নেওয়ার জন্য লম্বা লাইন দাঁড়াতে হ্যাঁ, হয়, হ্যাঁ। কিন্তু এলপিজি তে কোনো ধরনের লাইন নাই। জি কিন্তু জি অনেক এখন- জায়গায় কিন্তু সিএনজির জন্য অনেক লম্বা লাইন রয়েছে। সো এলপিজি তে যারা কনভার্ট করা গাড়ি খুঁজছিলেন 111, তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন। এর মধ্যে লিখেছেন এক ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো রয়েছি রোমান ভাই। রিপন ভাই লিখেছেন। সো পেছনের যদি আপনাদেরকে দেখাই, দেখেন আপনি বাবা ভাই, পিছনে দেখেন লাইটটাও আছে একবার অরিজিনাল গাড়ির একটু সাথে। ব্যাগডালা খুলে আমি একটু ব্যাগডালাটা দেখাবেন। খুলে দেখাচ্ছি ভাইয়া। সো আপনি আগের পিছনেরটাও গাড়ির দেখাচ্ছি। কন্ডিশন মার্চ কত হলে আপনি নিতে পারেন সেটা কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। 111 এর আমি একটু ব্যাগডালা খুলে আপনাদেরকে দেখাই। দেখেন এটা কিন্তু আপনি দেখেন এলপিজি কনভার্সন করা এলপিজি আছে। কনভার্সন করা আপনি রয়েছে। আমি দেখা দিচ্ছি, এই যে দেখেন এলপিজি এটা কনভার্সন এলপিজি করা আছে। কনভার্সন করা এবং রয়েছে। 23 সালে এলপিজি করেছে সে, একবারে আচ্ছা, দেখেন 33 সাল 33 সাল, পর্যন্ত। তার মানে হচ্ছে এলপিজি করা হচ্ছে মাত্র 1 বছর আগে। জি সো এইটার যদি আমি পেছন সাইডটা যদি আপনাদেরকে দেখাই, দেখেন আপনার পিছনে অসাধারণ আছে। দেখেন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিন্তু আপনি না পাবেন আপনি না। দেখেন একবারে যা আছে অরিজিনালি এখন স্টিকারটাও আছে। দেখেন 97 এর গাড়ি হলে কি হবে, গাড়ি একবারে টাইট গাড়ি আছে। সো এটা কিন্তু আপনারা দেখতে পারেন যারা 111। এর মধ্যে এক ভাই লিখেছেন, ভাইয়া প্রাইসটা কত, দামটা বলেন। আচ্ছা, দামটা বলবো, সাথেই থাকেন। সো 111 যারা গাড়ি খুঁজছিলেন তাদের জন্য আজকের এই গেটে কিন্তু খুবই কম টাকার মধ্যে দেওয়া হবে। আর আপনারা যারা প্রথমে আসবেন তাদের জন্য খুব সুবর্ণ সুযোগ। আর এই শোরুমের অ্যাড্রেসটা যদি আপনাদেরকে একটু বলে দেন বাবু ভাই। আপনি আমার শোরুমের অ্যাড্রেস 249 251 ইন্ডাস্ট্রিজ এরিয়া, নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে, রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে, বাংলা কারের ঠিক অপোজিটে আমার শোরুমের এটা হচ্ছে নাম বাংলা বেস্ট কার কারের পয়েন্ট। ঠিক অপোজিট সাইড রয়েছে বেস্ট কার পয়েন্ট। এই শোরুমটা আপনারা ভিজিট করতে পারেন। ইউজ গাড়ির কালেকশন কিন্তু আজকে রয়েছে। সাথেই থাকেন, কমেন্ট করতে থাকেন কে কি গাড়ি খুঁজছিলেন আমি বাবা ভাই। আপনার সামনে দেখেন বনারটা খুলেও দেখাচ্ছি, আচ্ছা, ইঞ্জিন এর রুমটা মধ্যে দেখেন। মনির ভাই কমেন্ট করেছেন, ওল্ড শেপের প্রিমিয়ার গাড়ি কি আছে আপনার কাছে? ওল্ড শেপের এখন আপাতত প্রিমিয়াম নাই, তবে রেডি হচ্ছে, আমি শীঘ্রই আপনার দিব ভাই। আপনি আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন, আমি আপনার শীঘ্রই গাড়ি দেখাবো আচ্ছা, এক ইনশাআল্লাহ। ফারুক ভাই লিখেছেন, ভাই 5 লাখ টাকা করে গাড়ি কি দিবেন? উনি লিখেছেন 5 লাখ টাকার মধ্যে দিবেন কিনা সেটা ভাইয়া চেষ্টা করব, আপাতত এখনো আপনি বাজেটের মধ্যে আসেনি, তবে আপনার কমনে আমার কাছাকাছি আছে, চেষ্টা করবো আপনারা দেওয়ার জন্য। গাড়িটা আরেকটু বাড়তে হবে ভাইয়া। তো আপনাদেরকে দেখাই, এইটা কিন্তু অরিজিনাল রং, এই যে দেখেন টয়টা এখনো লেখা আছে, দেখেন বনারটা যেভাবে আছে ওকে। আর অরিজিনালি এই আছে। পাশটা যদি দেখি, মার্চেল হইতে ধরে যা আছে অরিজিনাল, কোনো রং করা হয়নি। আচ্ছা এই যে রংগুলো ওভাবে উঠে আছে, গেছে, জি। দেখা বোঝা যাচ্ছে হ্যাঁ। রংগুলো উঠে গেছে, কিন্তু গাড়িতে কোনো রং করা রং হয়নি। করা হয়নি, ওভাবে মার্সেল আছে। গুলো যদি দেখেন এই যে ভিতরে গুলো কোনো রং করা হয়নি। জি সো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। সো যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। জি এটা হচ্ছে টয়োটা 111। 111, এটা 111 গাড়িটা আপনি খুব অসাধারণ পাবেন। গাড়িটা যে পার্সোনাল ইউজের গাড়ি, আসলে আমরা জাহাঙ্গীর চেষ্টা আলম করি। ভাই লেগেছেন, ভাই সিলেট থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ ভাই জি। সিলেট থেকে দেখার জন্য। জি ভাই। আমার যেহেতু আমি সিলেটের অনেক ভাইদের কাছে, হ্যাঁ আমি সিলেটে অনেক লোকের সাথে সম্পর্ক আছে, আপনাদের ওই জায়গায় মাঝে মাঝে আমরা ঘুরতে যাই, চেষ্টা করি আমরা সিলেটের লোকের সাথে এর মধ্যে এক combination টা ভাই বেশি লেগেছেন করার জন্য। ভ্যাজেল গাড়ি আছে 2016 মডেলের। আপাতত 2016 মডেলের ভেজাল নাই, তবে 14 মডেলের ভেজাল আমি একটা রেডি হয়েছে, এক মালিকের সাথে কথা বলেছি, ওটা আনার জন্য আপনাকে আমি দেখাবো ওকে, নেক্সট টাইম। সো আমরা এই 111 এর প্রাইস আজকে কত হতে পারে?
এই ট্রিপল ওয়ানের প্রাইসটা আমি আজকে আপনাকে 5,70,000 টাকা এই ট্রিপল ওয়ানের প্রাইসটা আমি দিয়েছি। 5,70,000 টাকা দাম চাওয়া হচ্ছে, ফিক্সড প্রাইস না, দামাদামি করার কিছুটা সুযোগ অনার রয়েছে। করব আপনার ভিডিও অডিওর জন্য কিছুটা অনার করব, এটা আমি এভাবে বলে দিয়েছিলাম। আচ্ছা আমি প্রায় বাইকের দামে এই গাড়িটার দাম চেয়েছি, আপনারা আসেন দেখেন, তারপরে কিছুটা সম্মান করবো ইনশাল্লাহ। ওকে, আমরা সেই নিশান মার্চের কাছে আরেকবার যদি চলে যাই, Yes. তো যারা ছোট গাড়ি খুঁজছিলেন, ছোট ফ্যামিলির জন্য, বাচ্চার স্কুল ডিউটির জন্য অথবা পার্সোনাল ইউজ করার জন্য চাচ্ছেন, তারা কিন্তু এইটা দেখতে পারেন। এটা হচ্ছে নিশান মার্চ March। 2004 এর মডেল এটি। সো এই গাড়িটা যদি আমি আরেকবার আপনাদেরকে একটু ভিতরে দেখেন, আপনি লুকটা দেখাই ভিতরে দিই। লুকটা খুব অসাধারণ লুক পাবেন আপনি গাড়িটা। আমি আসলে বলবো না, আপনারা নিজের প্র্যাকটিক্যাল দেখেন, গাড়িটা অসাধারণ পাবেন So, ভিতর দেখেন বাইরে প্রথম যা মালিকের আছে ব্যবহার করা original, জি। এবং এখানে প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছি, আমার কাছে খুব পছন্দ হয়েছে। সো এটা আফটার মার্কেটে একটা মনিটর লাগানো রয়েছে, জি, জি। এবং কি সামনের ডিজাইনটা দেখেন খুবই চমৎকার। এই ডিজাইনটা দেখেন, হ্যাঁ, খুব হ্যাঁ। চমৎকার একটা ডিজাইন রয়েছে গাড়িটার মধ্যে। আপনি দেখেন ভিতরেরটা বাইরেরটা যা আছে সব অরিজিনাল। সো এখান থেকে আপনি যদি পিছনের দেখাই, সাইডটাও দেখেন, সিটটা অনেক বড়। আপনি সিটটা অনেক অনেকজনে বড়। মনে করে যে বড় মানুষ বসতে পারবে না, কষ্ট হবে না, আমি বসে দেখাচ্ছি, আমাদের মতো খুব কম আছে লম্বা এরকম, দেখেন আপনি। Okay, তারপর দেখেন leg space ভালো রয়েছে। স্পেস অনেক বেশি রয়েছে। ও নিশান মার্চ এটা ব্যবহার করা হয়েছে প্রথম মালিকের 2004 এর মডেল এটি। জি, সো আপনারা যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন, আপনারা কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন। আচ্ছা, এর মধ্যে একজন কমেন্ট করেছেন আমাদের মিলন মিয়া, উনি আপনাকে কমেন্ট করেছেন, ভাই প্রিমিয় গাড়ি 2013 অথবা 2015 গাড়ি রয়েছে কিনা? অবশ্যই আমি দেখাবো আপনি। কালকে আমার 2016 মডেলের প্রিমিয়াম আসতেছে, 13 প্রিমিয়াম আসতেছে আমার কাছে। এখন আপাতত 12 11 এলিয়ান আছে। আপনি অনেক ধরনের গাড়ি পাবেন ইনশাল্লাহ, আপনি ভিজিট করেন, এই সপ্তাহের মধ্যে আমি গাড়ি আপনাকে দিচ্ছি ইনশাল্লাহ। ওকে, নিশান মার্চের আজকে আপনার প্রাইসটা যদি বলে দিতেন। নিশান মার্চের প্রাইসটা আমি মনে করেন চাচ্ছি হলো 6,30,000 টাকা। 6,30,000 টাকার এই গাড়িটি কিন্তু আপনি ক্রয় করতে পারেন, কিন্তু আপনি দামাদামি করতে পারেন। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, না, জি। দামাদামি করার একটা সুযোগ রয়েছে। সো একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আর স্ক্রিনের যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, বেস্ট কার পয়েন্ট, এই দুই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে। আর যদি কেউ গুগল সার্চে যদি যায়, আপনার ঠিকানা যদি বেস্ট কার পয়েন্ট লেখে, অবশ্যই পাওয়া পেয়ে যাবে? যাবেন, জি অবশ্যই Okay. পেয়ে যাবেন। আমার কার্ডের মধ্যে অ্যাড্রেস দেওয়া আছে, আপনি তারপরে গুগলও দেওয়া আছে। ওকে, তো আমরা এর পরের গাড়িতে চলে যাইছি। পেছন সাইডের আরেকটা গাড়ি রয়েছে, সেটা দেখানোর পরে আমার ভিতরে পিছন সাইডের হিউজ কালেকশন রয়েছে। অবশ্যই কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে দেখছেন। যারা এলিয়ন গাড়ি খুঁজছিলেন, যারা হচ্ছে প্রিমিয়াম খুঁজছেন, অথবা ব্লুবার্ড খুঁজছেন, অথবা এক্সিও গাড়ি খুঁজছিলেন, আজকে সেই সব গাড়িগুলো আজকে আপনাদেরকে দেখাবো। আপনার প্রাইস হয়তোবা হয়ে যেতে পারে। সো আমরা পেছনে যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে 7 সিটার একটি গাড়ি। এটা হচ্ছে টয়োটার অ্যাভেঞ্জার। ভাই এটার মডেলটা কত? অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার মডেল 2008 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন, 0 8 মডেল, 8 মাইলেজ। হচ্ছে রেজিস্ট্রেশন। এর জি। মধ্যে এক ভাই লিখেছেন, ভাই সিলেট থেকে দেখছি নোহা গাড়ি আছে নাকি, কেয়ার 42 থাকলে একটু দেখান। না, কেয়ার 42 নাই আমার কাছে। নোহা এভাবে ভেজেল আছে, নোহা মনে করেন ইয়া আছে, নোহা হাইব্রিড আছে, অন্য ধরনের আরো গাড়ি আছে। ওকে, সো আমরা 7 সিটের গাড়ি দেখাচ্ছি। এটা হচ্ছে টয়োটার অ্যাভেঞ্জার। জি, এটার মডেলটা কত ভাইয়া? এটার মডেল 2008 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন। 8 মডেল, 8 রেজিস্ট্রেশন অ্যাভেঞ্জার। এটা কি 1300 সিসি নাকি এটা মানে 1500? 1500 সিসি। আপনি না 1300 না, এটা 1500 সিসি, 1500 সিসির গাড়ি এটি। সো এটা 7 সিটার গাড়ি। 7 সিটের গাড়ি। এটা কি অল্প টাকায় আপনি মনে করেন একটা 7 সিটার গাড়ি চালাবেন, 25,000 টাকা আয় করে আপনি 7 সিটার ফ্যামিলি ইউজার জন্য, যারা অনেক বড় ফ্যামিলি তাদের জন্য দেখেন বেজ ইন্টেরিয়র গাড়ি। আচ্ছা, বেজ ভিতরে ইন্টেরিয়র, হ্যাঁ সিট কভার লাগানো রয়েছে। রয়েছে। আপনার মার্কেট থেকে আপনি বেজ ইন্টেরিয়র গাড়ি দেখেন, ভিতরটাও অসাধারণ পাবেন। এই পাঁচটাও সেম। সো এই পাশে দেখেন, এই জিনিসগুলো দেখেন খুবই ফ্রেশ রয়েছে এবং গ্লেজ দিচ্ছে। এবং এই গাড়ির মধ্যে পেছনে যারা বসবে, এখন বলবেন যে পেছনে বসতে তো ভাইয়া সামনের এই এসিটা কভার করবে কিনা, না, এটা সেই double জন্য A- কিন্তু এইখানে double দেখতে AC, পাচ্ছেন জি। ডুয়েল এসি রয়েছে। সো সেই সমস্যা কিন্তু এটাতে নাই, আপনি ডুয়েল এসি কিন্তু পাচ্ছেন জি। এই গাড়িতে। So, আপনি এটার পিছনে দেখেন, আমি ব্যাকলাইটটা দেখা দিচ্ছি। এখানে পিছনে লেখাই light রয়েছে আছে। 1.5, তাহলে 1500 সিসির গাড়ি। জি, একটু ব্যাকগ্রাউন্ড খুলে দেখাবেন। 1500 সিসির গাড়ি আপনাকে আমি দেখা দিচ্ছি। সো Back আপনাদের dalaটা দেখাই, খুলে এটা পেছনের তেলের গ্লাসটা গাড়ি। কিন্তু দেখতে পাচ্ছি যে গ্লাসটা একদম অরিজিনাল রয়েছে। সো এভরিওয়ান, যারা অ্যাভেঞ্জার গাড়ি খুঁজছিলেন তারা কিন্তু আমাদেরকে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। লাইভটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আপনি যে যেখান থেকে দেখছেন একটু শেয়ার দিবেন, হয়তো আপনার ফেসবুকে আপনি এই পাশটাও দেখেন, সেম কন্ডিশন, বাস হইতে ক্রস হইতে দেখা দিচ্ছে। আমি পিছনে ব্যাকলাইটটা ব্যাক সাইডটা আপনি দেখেন, এই পাশটাও দেখেন সেম কন্ডিশন। ওকে প্রতিটা জয়েন্ট, প্রতিটা বাস গাড়ির সাথে অরিজিনাল পাবেন। ওকে, আমরা যদি এই পাশ থেকে যদি দেখাই, দেখতে পাচ্ছেন
সো একবারে গাড়িটা মনে করেন এই এটা কি পাশ, সিএনজি কনভার্ট করা? এটা সিএনজি না, এটা তেলের কনভার্সন করা ভাই। আচ্ছা, এটা তেলে ব্যবহার করা হয়েছে। জি, এই পাশটাও দেখেন, আপনাকে এই পাশটাও দেখাচ্ছি আমি। একবারে তেলে কনভার্সন করা আছে, গাড়িটা ওইভাবেই চালানো। সো এভরিওয়ান, যে যেখান থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন যে আপনার অ্যাভেঞ্জারটা পছন্দ হয়েছে কিনা, বা আপনি নিতে চাচ্ছেন কিনা, আপনার প্রাইসটা কেমন চাচ্ছেন, বা আপনি অন্য কোনো কি গাড়ি খুঁজছিলেন সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা এই গাড়ির একটু যদি ব্যাগডালা খুলে আপনাদেরকে দেখাই যে এই গাড়িটা আসলে কি তেলে ব্যবহার করা হয়েছিল, নাকি খুলে বলা হচ্ছে যে সিএনজি কনভার্ট করার পরে বলা হচ্ছে যে তেলে ব্যবহার করা হচ্ছে, সেটাও যদি আপনাদেরকে একটু যদি দেখিয়ে দিই। দেখেন, দেখেন আপনি অরিজিনালি তেলে ব্যবহৃত গাড়ি সো এখনো এই ওইভাবে জিনিসটা আছে। দেখেন, এখানে কাভার কিন্তু সুন্দর একটি কাভার করা রয়েছে এটার মধ্যে। এবং এই পাশ থেকে যদি আপনাদেরকে দেখাই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি রয়েছে কিনা। আচ্ছা বাবু ভাই, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছে তারাও যদি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে অনেক ধরনের চিন্তা ভাবনা থাকে, অনেক জি, মানুষ গাড়ি সম্পর্কে বুঝে না, তারা যদি আমাদের যে লাইভটা দেখছে এখন, যদি ওনার জীবনে প্রথম গাড়ি হয়, উনি যদি মেন্টালি স্যাটিসফাইয়ের জন্য যে কোনো অ্যানালাইজিং সেন্টার বলেন অথবা একজন ব্যক্তি দিয়ে যদি গাড়িটা চেক করতে চায়, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা রয়েছে আমাদের কিনা? কোনো সমস্যা নেই, যে কোনো অ্যালায়েন্স ব্যক্তিগতভাবে চেক করতে পারবেন, আপনি ব্যক্তিগত মিস্ত্রি নিয়ে এসেও চেক করতে পারবেন। আমরা গাড়ি চেক করে কিনে নিয়ে আসি, তারপরে আপনারা চেক করে নিলে আমাদের জন্য বেটার। সো এটার প্রাইসটা কি চাচ্ছেন আজকে? এটার প্রাইসটা চাচ্ছি আমি 13,50,000 টাকা আজকের লাইফে চাচ্ছি আমি। আচ্ছা, 13,50,000 টাকার পেপারস আপডেট কেমন রয়েছে? আপডেট পেপার 25 আপডেট পাবেন ভাইয়া। 25 পেপারস আপডেট জি পাবেন। ওকে, চলেন এবার আমরা শোরুমের ভিতরে গাড়িগুলি দেখাই। জি, আমরা আসেন। এতক্ষণ যেটা দেখালাম অ্যাভেঞ্জা, 111 এবং নিশান নিশান মার্ক, মার্ক। এই তিনটা যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই পাশ থেকে যদি শুরু করি, আজকে এখানে একটা দেখেন আজকে আমি একটা অসাধারণ গাড়ি দেখাবো। আপনি টয়টা এলিয়ন 2011 মডেল, 2015-তে রেজিস্ট্রেশন, 39 সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন, রেড ওয়ান কালার, প্রতিটা লাইট গাড়ির সাথে দেখেন একবার যা আছে অরিজিনালি অবস্থা পাবেন। ওকে এই পাশটাও সেম কন্ডিশনে পাবেন। ওকে, এই পাশ থেকে যদি দেখাই, এই পাশটাও দেখেন একবারে যা আছে অরিজিনালি, প্রতিটা গ্লাস লাইট যা আছে সব অরিজিনাল গাড়ির সাথে আছে ভাইয়া। ওকে। সো এভরিওয়ান, যারা হচ্ছে এলিয়ন গাড়ি খুঁজছিলেন 2011 মডেলের, আপনার কিন্তু সেই স্টার্ট, ভিতরে বেজ ইন্টেরিয়র গাড়ি, আপনি অসাধারণ গাড়ি দেখেন, ভিতরে ক্রুজ কন্ট্রোলার আছে, আপনি দেখেন গিয়ার হতে ধরে যা আছে সব অরিজিনালি, সিট কাভারটা এখনো অরিজিনালি আছে গাড়ির সাথে। আচ্ছা, এর মধ্যে যিনি মিলন মিয়া লিখেছেন, ওনার প্রিমিয় দরকার, আপনি আপনার সাথে থাকেন, অবশ্যই আপনাকে একটা প্রিমিয় গাড়ি দেখাবো। আমরা যদি আপনাকে দেখেন, সিলিংটা দেখেন, সিলিংটা ফ্রেশ। বাবু ভাই, আমাকে একটু ব্যাগডালা খুলে হ্যাঁ, একটু ব্যাগডালা দেখাবেন? অবশ্যই খুলে দেখাচ্ছি। আপনি মনে করেন গাড়িটা একবারে তেলের গাড়ি, আপনি যা পাবেন গাড়ির সাথে একবারে ওইভাবে যা এলিয়ন যারা খুঁজছিলেন এইটা একটু দেখেন, ব্যাগডালা খুলে একটু দেখাই, এটা হচ্ছে তেলে তেলের ব্যবহার গাড়ি। করা। যে আপনি দেখেন ভিতরে বেজ গাড়ি, বেজ ইন্টেরিয়র দেখেন, ভিতরটা দেখলে বুঝুন কতটা ফ্রেশ গাড়ি আছে দেখেন So, আপনি। এই পাশ থেকে যদি এটা দেখাই, দেখেন এটা কিন্তু সহজে রং করা হয় না। জি, So, এটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা হ্যাঁ, কন্ডিশনটা আপনি কি দেখেন অবস্থা রয়েছে। একবারে যা আছে গাড়ির সাথে ওইভাবেই পাবেন। ভিতরটাও দেখেন, এই যে আমি দেখা দিতেছি, প্লাস্টিকটা খুলে দেখেন এখনো ওইভাবে আছে। প্রতিটা জিনিস দেখেন, এই যে চাকার জগ হুইলের সবকিছু গাড়ির সাথে আপনি অমনি পাবেন। গাড়িটা So, একবারে অসাধারণ অবস্থায় পাবেন ভাইয়া। সো দেখেন স্টিকার কিন্তু এখানে রয়েছে। সো এলিয়ন যারা গাড়ি খুঁজছিলেন তারা কিন্তু এটা দেখতে পারেন। দেখেন ইঞ্জিন রুমটা যদি আপনাদেরকে দেখা যায়, এটা হচ্ছে সামনে আমি দেখতে পাচ্ছি কিন্তু একটু হালকা রং উঠে গেছে, কিন্তু তারপরেও যদি আপনি আপনি একটু কনফিউজ থাকেন, আপনি একজন যে টেকনিশিয়ান যে কিনা গাড়ি সম্পর্কে খুব ভালো বোঝে, এরকম হ্যাঁ, ব্যক্তিদের কিন্তু আপনারা আপনি এই দেখেন গাড়ি চেক করতে কম্বলটা পারেন। এখনো অরিজিনাল গাড়ির সাথে আছে, প্রতিটা জয়েন্ট হতে ধরে বাস হতে ধরে দেখেন গাড়ির সাথে অরিজিনাল পাবেন। একবারে চেসিস হতে ধরে যা আছে অরিজিনাল অবস্থা আছে। আপনার সকেট জাম্পার সাউন্ডলেস অবস্থায় পেয়ে যাবেন। গাড়িটা খুব অসাধারণ তেলে ব্যবহৃত গাড়ি ভাই। আচ্ছা, এরপর আচ্ছা, আহ এইটার প্রাইসটা আপনারা কি চাচ্ছেন এই এলিয়নটার? এই এরিয়ানটার প্রাইস চাচ্ছি আমি 22,90,000 টাকা আস্কিং প্রাইস চাচ্ছি। অল্প কিছুটা সম্মান করব যারা আসবে। আচ্ছা, আমরা এখানে একটা এক্সিও দেখতে পাচ্ছি। এটা নিউ শেপের এক্সিও 2014 মডেল, 19 রেজিস্ট্রেশন, নিউ শেপের এক্সিও দেখেন আপনি। সামনে হতে ধরে যা আছে অরিজিনাল গাড়ির সাথে আছে, একবারে লাইট হতে ধরে মুখ হতে ধরে 43 সিরিয়াল নাম্বার প্লেটটাও দেখেন আনটাচ অবস্থায় পাবেন গাড়িটা। এবার এই পাশটা দেখেন, বাস ক্রস যা আছে গাড়ির সাথে আছে। অরিজিনালি সিট কভার দেখেন, ভিতরটা দেখেন অসাধারণ অবস্থা পাবেন ভাইয়া। সো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন যারা এক্সিও গাড়ি খুঁজছিলেন। আপনি একটা রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করে নেবেন। গাড়িতে আল্লাহর রহমতে একবারে ভিতরে তেলের গাড়ি, আপনি যা আছে গাড়িতে অরিজিনালি অবস্থা আছে। আমি ব্যাগডালাটা খুলে দেখাচ্ছি, আপনার একবার অসাধারণ পাবেন গাড়িটা ভাইয়া। ওকে, এটা যদি একটু পেছন সাইডটা যদি দেখাই,
কামাল ভাই যে কথাটা লিখেছেন হয়তো এটা আমি এখনো বুঝতে পারিনি, আপনি একটু যদি আবার দেখেন, লিখতেন। আপনি প্রতিটা টায়ার হতে ধরে যা আছে অরিজিনালি অবস্থা আছে, গাড়িটা একবারে অসাধারণ পাবেন ভাইয়া। আচ্ছা, সো এইটার প্রাইসটা আপনারা কি চাচ্ছেন, আর পেপারস আপ টু ডেট কেমন এটা রয়েছে? 25-26 কাগজ আপডেট আছে। এটার প্রাইস চাচ্ছি আমি হলো 18,90,000 টাকা আস্কিং প্রাইস চাচ্ছি ভাইয়া। ওকে, অল্প কিছুটা বার্গেনিং রেখে আপনার প্রতিটি ওয়ারেন্ট, মনে করেন আপনার অডিয়েন্সের জন্য আমি ওইভাবে দাম চাইছি যাতে বার্গেনিং বেশি না করতে হয়। আচ্ছা, এর মধ্যে ফারুক ভাই লিখেছেন ব্লু বাদ আছে কিনা, উনি লিখেছেন ব্লু বার্ড গাড়ি আছে কিনা। হ্যাঁ, ব্লুবার্ড গাড়ি আমি এই যে দেখাচ্ছি আপনার 2005-এর মডেল, 2009-এর রেজিস্ট্রেশন, ব্লুবার্ড পাল কালারের গাড়ি, 25 সিরিয়ালের গাড়ি। দেখেন অসাধারণ গাড়ি, 25 কাগজ আপডেট পাবেন। আচ্ছা, গাড়িটার সামনে হতে ধরে দেখেন যা আছে অরিজিনাল গাড়ির সাথে পাবেন ভাইয়া। ওকে, নিশান ব্লু বার্ড শিল্পী এটা। নিশান ব্লুবার্ড শিল্পী, 2005-এর মডেল, 9-এর রেজিস্ট্রেশন, বেজ ইন্টুরের ভিতরে। ওকে, দেখেন ভিতর সাইডটা আমি দেখা দিচ্ছি আপনি, বেজ ইন্টুরের। আপনার মনে করেন একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে, আপনার মার্কেটে সিট কভার দেখেন অসাধারণ পাবেন। ভিতরটা খুব মানে স্পেসের বস বলে আমরা প্রাইভেটের মধ্যে সবচাইতে বেশি স্পেসের বস এই গাড়িগুলো। সো নিশান ব্লু বার্ড এটা কিন্তু আপনারা দেখতে পারেন। নিশান ব্লুবার্ড শিল্পী, দেখেন গাড়িটা অসাধারণ, 25 সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন, একবার আনটাচ নাম্বার প্লেট, একবার গাড়ি আছে যা আছে অরিজিনাল অবস্থা আছে। ওকে, এইবার আমরা লাইভটা একটু শর্ট করে আপনাদেরকে গাড়িগুলোর মডেল এবং রেজিস্ট্রেশন প্রাইসটা বলে দিব। নিশান ব্লু বার্ড এটা মডেলটা কত বললেন? এটা 2005-এর মডেল, 2009-এর রেজিস্ট্রেশন। এই গাড়িটার প্রাইস চাচ্ছি আমি 12,90,000 টাকা আস্কিং প্রাইস, অল্প কিছুটা বার্গেনিং ভাইয়া। ওকে, এখানে যে প্রিমিয়ামটা লিখেছিলেন এই প্রিমিয়ামটা দেখতে পারেন, এটা মডেলটা কত ভাইয়া? এটা 2012-এর মডেল, 2015-তে রেজিস্ট্রেশন, 24-25 কাগজ পেয়ে যাবেন এই গাড়িটা। ওকে, পুশ স্টারের গাড়ি, ভিতরে বাইরে যা আছে অরিজিনালি অবস্থা আছে ভাইয়া। ওকে, সো এটার ভিতরেই হ্যাঁ, আমি কি ভিতরটা স্টার্ট না দেখাবো। পুশ স্টার্ট? এটা পুশ স্টারের গাড়ি, দেখেন ব্ল্যাক ইন্টুরের গাড়ি, পুশ পুশ স্টারের স্টার্ট। গাড়ি, যা আছে অরিজিনাল অবস্থা আছে গাড়িটা। আচ্ছা, এই দিক থেকে যদি আমরা গাড়িটা যদি একটু দেখাই। দেখেন এই পাশটা খুব অসাধারণ পাবেন আপনি। সো এভরিওয়ান, যারা হচ্ছে প্রিমিয়াম গাড়ি খুঁজছিলেন এটা দেখতে পারেন 2012 মডেলের। 12 মডেলের আপনি দেখেন তেলের গাড়ি, এটা হচ্ছে 12 গাড়িগুলো মনে তেলের। করেন অসাধারণ অবস্থা পাবেন। দেখেন ভাই গাড়িটা তেলের গাড়ি, আমাদের একবারে যা আছে আনটাচ গাড়ি। দেখেন হচ্ছে ভিতরে বাইরে যা আছে অরিজিনাল কোনো অবস্থা। ধরনের ফুটা নাই, প্রথম না, থেকে এখন পর্যন্ত এখনো তেলে ব্যবহার তেলেই করা হয়েছে। ব্যবহৃত। জি, আচ্ছা, এই প্রিমিয়ামটার হচ্ছে মডেলটা বললেন 2000। 2012 মডেল, 15-তে রেজিস্ট্রেশন। এই গাড়িটার প্রাইস চাচ্ছে আমি 25,30,000 টাকা আস্কিং প্রাইস চাচ্ছি, অল্প কিছুটা বার্গেনিং রেখে। ওকে, আমরা এর পরের গাড়িতে চলে যাচ্ছি। আপনি আরেকটা গাড়ি দেখাবো আমি, টয়োটা ফিল্ডার, এক্সিও ফিল্ডার যেটা বলে আর কি, 2010-এর মডেল, 16-তে রেজিস্ট্রেশন। গাড়িটা মনে করেন সিএনজি কনভার্সন করা আছে। গাড়িটা দেখেন আপনি ভিতরে আচ্ছা, বাইরে এই যা আছে গাড়িটার original। প্রাইস আপনার সাথে মনে একজন কথা বলে গিয়েছিল, জি, উনি আমাকে কমেন্ট করে লিখেছেন ভাই প্রাইসটা একটু বেশি চাচ্ছিলেন। উনি আপনাকে লাইভে এসে দেখে গিয়েছিলেন গাড়িটা, হয়তো ওনার ফ্যামিলি নিয়ে, উনি জি। আমাকে কমেন্ট করেছিলেন। ভাইয়া ভালো গাড়ি একটু দাম বেশি থাকে, তবে চেষ্টা করি আমরা ভালো কিছু দেওয়ার জন্য। আচ্ছা, আপনি টাকা কমে নিলেন কিন্তু জিনিস ভালো পাইলেন না, পরবর্তীতে মনে করেন পেরেশানির মধ্যে থাকলেন। আমরা চেষ্টা করি সব সময় মালিকের থেকে ভালো কিছু নেওয়ার জন্য। ওকে, এই পাশ থেকে যদি আমরা আপনাকে আপনি এই পাশটাও দেখেন, ভিতরে বাইরে যা আছে অরিজিনালি অবস্থা আছে ভাইয়া। ওকে, অরিজিনাল সিটটা আমি দেখতে পাচ্ছি, জি। সিলিংটা দেখতে পাচ্ছি, সিলিংটাও ফ্রেশ এটা হয়েছে। সিএনজি কনভার্সন করা আছে গাড়িটা। এটা সিএনজি কনভার্ট করা জি। রয়েছে। আপনি 60 লিটার সিএনজি কনভার্ট, 4 স্টারের গাড়ি, আপনি ফিল্ডার গাড়ি, খুব অসাধারণ গাড়ি। সো এটার প্রাইসটা কি চাচ্ছেন? এইটার প্রাইস চাচ্ছি আমি 16,40,000 টাকা আস্কিং প্রাইস চাচ্ছি ভাই। আচ্ছা, আর এক্স করলাটা? আজকে আমি একটা স্ক্রোলা দেখাবো, বেজ ইন্টেরিয়র, ভিতর ব্ল্যাক, 2004-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন, 1500 সিসির গাড়ি। আপনি 25-26 কাগজ আপডেট পেয়ে যাবেন এই গাড়িটা। পুরো সামনে হইতে ধরে যা আছে অরিজিনালি অবস্থা আছে। ওকে, তেল এবং সিএনজি কনভার্সন করা আছে ভিতরটা। গ্লাসটা, হ্যাঁ, Original। অরিজিনাল গ্লাস দেখতে পাচ্ছি। ভিতরটা দেখেন যা আছে এইভাবে আমি পেয়েছি, গাড়িটা অরিজিনালি অবস্থায়, সিট কভারটা ওইভাবে লাগানো আছে ভাইয়া। ওকে, এই পাশ থেকে যদি দেখি আপনাদেরকে দেখায়, জি। সিট কভার আপনারা লাগিয়েছেন না? জি, সিট কভার ওইভাবে আছে, সিলিং অরিজিনালি ওইভাবে পাওয়া মানুষ গাড়িটা, ওকে, সিএনজি কনভার্সন করা গাড়িটা। 21 সিরিয়ালের গাড়ি এক্স জি। করলা। Explorer। সো ভাইয়া এটার পেপারস আপ টু ডেট কেমন রয়েছে? এটার পেপার আপনি 25 কাগজ আপডেট করা আছে, আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইসটা চাচ্ছি আমি 12,95,000 টাকা আস্কিং প্রাইস, অল্প কিছুটা বার্গেনিং রেখে ভাইয়া। ওকে, সো আমরা এর পেছনে আরো একটা গাড়ি দেখাই, এটা হচ্ছে হুন্ডাই অ্যাসেম্বল দেখতে পাচ্ছি। হুন্ডাই অ্যাসেম্বল, 2017-এর মডেল, 17-তে রেজিস্ট্রেশন, এলপিজি কনভার্সন করা উইথ সানরুফ সহ গাড়িটা পেয়ে যাবেন। আচ্ছা, সো এইটার ভিতরের লুকটা যদি একটু দেখি,
ভিতরে দেখেন, ভিতর বাইরে যা আছে অসাধারণ অবস্থা আছে। একটা আপডেট মার্কেট থেকে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে, উপরে সানরুফ আছে ভাই। ভিতরে বাইরে যা আছে গাড়িটার অরিজিনাল অবস্থা বেশি পাবেন। সাথে আছি, ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য। জি আচ্ছা, আহ, এই পাশ থেকে দেখাই, এই দেখেন সানরুফ রয়েছে, এটা খুবই চমৎকার। জি। এবং কি ভিতরে কিন্তু আপনার ইন্টেরিয়রটা আসলে খুবই চমৎকার। পিছনে 32 গ্লাসটা সিরিয়াল নাম্বার, অরিজিনাল। জি 32 সিরিয়ালের নাম্বার প্লেটটা, গাড়িটা একবার অসাধারণ পাবেন ভাইয়া। ওকে, সো এভরিওয়ান যারা হচ্ছে একটু কম টাকার মধ্যে লাক্সারিয়াস গাড়ি খুঁজছিলেন, আপনারা কিন্তু এইটা দেখতে পারেন, সামনের গ্লাস থেকে শুরু আপনি করে। ইচ্ছা করলে এই গাড়িতে ব্যাংকের লোনও করা যাবে। এই আচ্ছা। পার্সোনাল ইউজের গাড়ি, এটা 17 মডেলের গাড়ি থেকে 16-17 লোনও করা যায়। নাম্বার আচ্ছা। প্লেটে মানে ইউজের গাড়ির মধ্যে আপনি ইচ্ছা করলে লোনও করতে পারবেন। এই গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছি আমি 18,30,000 টাকা আস্কিং প্রাইস চাচ্ছি। ওকে, এখানে দেখতে পাচ্ছি আরেকটা গাড়ি দেখাচ্ছি আমি, টয়োটা অ্যাভেঞ্জার 2011 মডেল, 12তে রেজিস্ট্রেশন, নিউ শেপের গাড়ি। আচ্ছা, নিউ শেপের অ্যাভেঞ্জার, আমরা প্রথমে অ্যাভেঞ্জার, যেটা ওল্ড শেপে দেখেছিলাম, জি এটা হচ্ছে নিউ শেপের জি। অ্যাভেঞ্জার। এটা হচ্ছে 1500 সিসির গাড়ি। এটা 1500 সিসির গাড়ি, ভিতরে 7 সিটের গাড়ি, সিএনজি কনভার্সন করা আছে সাউদার্ন থেকে। ওকে, 7 সিটের গাড়ি অ্যাভেঞ্জার দেখে কিন্তু এটার ট্যাক্স মাত্র 25,000 টাকা, 25,000 কারণ টাকা, ট্যাক্স জি। হচ্ছে 25,000 টাকা, কারণ হচ্ছে সিসি হচ্ছে 1500। আফটার মার্কেট অ্যান্ড্রয়েড মনিটর লাগানো দেখতে পাচ্ছি, সিট কভার লাগানো, অরিজিনাল সিটটাও দেখতে পাচ্ছি আমরা। এবং জি। যেহেতু গাড়িটা বলছেন বাবু ভাই, এটা হচ্ছে দেখেন পিছনে যা আছে, সিটটা পর্যন্ত ডুয়েল এসি অরিজিনাল রয়েছে, আছে, ডুয়েল এসি। পিছনে 7 সিটের লেগ গাড়ি। স্পেস দেখতে পাচ্ছি, হ্যাঁ লেগ হ্যাঁ, স্পেস ভালো রয়েছে। তো এইটার বাবু ভাই পেছনে এটা কি তেলে ব্যবহার করা? এটা তেল সিএনজি দুইটাই কনভার্সন করা আছে। সো এইটার প্রাইসটা আপনারা কি চাচ্ছেন, আর পেপারস আপলোড কেমন রয়েছে এটার? এটার পেপার আপডেট পাবেন আপনি 25 আপডেট আছে এটা কাগজ। সো এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইসটা চাচ্ছি আমি 16,90,000 টাকা আস্কিং প্রাইস চাচ্ছি। ওকে, আমরা এরপরে একটু দ্রুত দেখানোর চেষ্টা করি, যে আমাদের অনেক রাত হয়ে গেছে, অনেক ভাইরা। জি, আপনি মাজদা এক জেলা 2005-এর মডেল, 2011-তে রেজিস্ট্রেশন। এই গাড়িটা ভিতর বাইরে যা আছে অরিজিনালি অবস্থা পাবেন। ব্ল্যাক ইন্টুরের গাড়ি, ব্ল্যাক কালারের গাড়ি, ভিতরে ব্ল্যাক ইন্টুরে দেখেন, সিট কভারটা অরিজিনালি গাড়ির সাথে পাবেন ভাইয়া। ওকে, এটা কি তেলে ব্যবহার করা? তেলে ব্যবহৃত গাড়ি, জি। ওকে, অরিজিনাল সিটটা দেখতে পাচ্ছি। সো যারা হচ্ছে তরুণরা রয়েছে, তরুণদের পছন্দের গাড়ি কিন্তু হচ্ছে মাজদা এক্সেলা। জি, সো এটার পেপারস আপলোড কেমন রয়েছে? এটার পেপার আপনি আপডেট পাবেন 25-26, এটা পেপার পেয়ে যাবেন। এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইসটা চাচ্ছি আমি 11,30,000 টাকা আস্কিং প্রাইস চাচ্ছি। আর নিশান ঝুঁকি? নিশান ঝুঁক 2010-এর মডেল, 2015-তে রেজিস্ট্রেশন। এটাও পেপার পাওয়া যাবেন আপনি 25-26 আপডেট পাবেন ভাইয়া আচ্ছা, গাড়িটা। সো এইটার ট্যাক্সও তো হচ্ছে মাত্র 25,000। 25,000 টাকা আয় করে একটা জিপের ফিলিংস পাবেন। গাড়িটা দেখবেন অসাধারণ গাড়ির, নিশান ঝুঁক, ভিতর হইতে ধরে বাইরে হইতে ধরে যা আছে অরিজিনাল লিখে দেখেন কালারটা। সো এই পাশ থেকে যদি আপনাকে দেখাই গাড়িটা, পুশি স্টার্টের গাড়ি। এটা হচ্ছে পুশ স্টার্ট। সো এভরিওয়ান যে যেখান থেকে দেখছেন একটু কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন দেখেন কোন গাড়িটা পিছনের আপনার সাইডটা পছন্দ হয়েছে। এখনো একবার অসাধারণ আছে, একবারে পুরা যা আছে অরিজিনাল সিট কভার, একবার অরিজিনাল অবস্থা পাবেন। সো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। জি, গাড়িটা দেখেন আপনি, পিছনে বাইরে যা আছে অরিজিনালি। সো বাবা, এই নিশান ঝুঁকি প্রাইসটা আপনি কি চাচ্ছেন? এই নিশান ঝুঁকিটার প্রাইস চাচ্ছি আমি 13,90,000 টাকা আস্কিং প্রাইস, অল্প কিছুটা বার্গেনিং রেখে ভাইয়া। ওকে, আর এর পেছনে যে দেখতে পাচ্ছি টয়োটা উইশ 2004-এর মডেল, 2010-এর রেজিস্ট্রেশন। টয়োটা উইশ এর মধ্যে সানরুফ খুব কম আসে, আচ্ছা, এটার মধ্যে আমি সানরুফ পাবো। 7 সিটার গাড়ি, এইটার একটা সানরুফ রয়েছে। সানরুফ রয়েছে, জি। ওকে, এটার ইন্টেরিয়রটা কিন্তু আসলে জি, অনেক এটা সুন্দর। ইন্টেরিয়র দেখেন, ভিতরে তো ধরে যা আছে অরিজিনালি অবস্থা পাবেন। সানরুফ রয়েছে দেখতে হ্যাঁ, পাচ্ছি। সানরুফ আছে, ভিতরে 7 সিটার গাড়ি। ইচ্ছা করলে আপনি 7 সিট মানে খুলেও রাখতে ইয়া করতে পারবেন, আবার স্পেস দরকার হলে 7 সিটও ইউজ করতে পারবেন। আচ্ছা, আমাকে এটা একটু বোঝান, আপনি বলছেন খুলে রাখতে পারবেন, এটা একটু যদি দেখাতেন আমাকে। আমি খুলে দেখাচ্ছি, দেখেন 7 সিট। ইচ্ছা করলে আপনি, লোক কম থাকলে আপনি, লাকিজ বেশি থাকলে আপনি ইচ্ছা করলে এটা ভেঙে আপনি 7 সিট, আচ্ছা, আমি চাইলে এটা 5 মানে 6 সিট ইউজ করতে হ্যাঁ, পারি। আপনি 5 সিট ইউজ করতে পারবেন। 60 মানে দুটোটাই ফোল্ডিং করে আপনি এভাবে ইউজ করতে পারবেন। লাকিজ খাটাইলেন, আপনি চললেন, আবার যখন দরকার 7 সিট করে নিলেন। ইসমাইল ভাই ময়মনসিংহ থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ ভাইয়া সাথে থাকার জন্য। জি, আচ্ছা, এই উইশটার প্রাইসটা কি চাচ্ছেন, আর পেপারস আপ টু ডেট কেমন রয়েছে এটা? উইস্টার পেপারস আপনি আপডেট পাবেন হলো 25 আপডেট পেয়ে যাবেন কাগজ এটা। আচ্ছা, এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইসটা চাচ্ছি আমি 14,30,000 টাকা আস্কিং প্রাইস, আজকে আরো 20,000 টাকা কমায় দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এক্স করলা, এটা কত এক্স মডেল? করোলা 2005-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন। এটা 25-26 কাগজ আপডেট পাবেন। এই গাড়িটা অসাধারণ গাড়ি, দেখেন তেলে এলপিজি কনভার্সন করা আছে সাউদার্ন থেকে ভাইয়া। আচ্ছা, এলপিজি তে কনভার্ট করা রয়েছে। সো এভরিওয়ান যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে আমাদেরকে দেখেন জানাতে ভিতরে পারেন। বাইরে যা আছে অরিজিনালি অবস্থা পাবেন গাড়িটা ভাইয়া। ওকে,
2005 মডেল এই দেখেন দেখেন স্টিকার। স্টিকার 2005, প্রথম যে দুটো সংখ্যা দেখতে পাচ্ছেন এই স্টিকারের মিনিংটা হচ্ছে প্রথম দুই সংখ্যাটা, এটা হচ্ছে যেই সালে তৈরি করা হয়েছে সেই সালের কিন্তু এই দুইটা সংখ্যাতে বোঝানো যায়। আচ্ছা, আমি যদি আপনাকে গাড়ি একটু ভিতরের কন্ডিশন যদি একটু দেখাই, সিলিংটা দেখতে পাচ্ছেন, সিট কভার কিন্তু লাগানো রয়েছে, ইনস্টল করা আছে, আর 23 সিরিয়ালের নাম্বার প্লেট, এলপিজি কনভার্সন করা আছে ভাই, এলপিজি কনভার্সন করা আছে। পেছনের গ্লাসটা দেখাই দিই, অরিজিনাল। অরিজিনাল রয়েছে। সো এক্স কলা যারা খুঁজছিলেন তারা কিন্তু এইটা দেখতে পারেন। আর এইটার প্রাইসটা আপনারা কি চাচ্ছেন ভাইয়া? এটার প্রাইস চাচ্ছি আমি 13,50,000 টাকা, আস্কিং প্রাইস চাচ্ছি, অল্প কিছুটা বার্গেনিং রেখে ভাই। ওকে, আর সর্বশেষ দেখতে পাচ্ছি এখানে আরেকটা গাড়ি রয়েছে। আপনি এটা হুন্ডা ফিট গাড়ি দেখেন, 2009 এর মডেল, 2015 তে রেজিস্ট্রেশন। এটা হলো 7 সিটার গাড়ি, আচ্ছা, কালারটা অসাধারণ। দেখেন গাড়িটার ভিতরে লুক হইতে ধরে বাইরের লুক হইতে ধরে যা আছে অরিজিনালি অবস্থা আছে গাড়িটা। আচ্ছা, এই পাশে ভিতরটা দেখেন আপনি, অসাধারণ পাবেন। ভিতরটা দেখেন একবারে 7 সিটার গাড়ি, একবারে মাইকের মতো, মানে অনেক বড় বড় স্পেস জায়গা, মানে বড় ফ্যামিলির জন্য হ্যাঁ। বেটার হবে। এবং সামনের আপনি সামনের সাইডটা দেখেন একবারে যা আছে অরিজিনালি অবস্থা। ইউজ ইউজ দিকে মানে সামনের ড্যাশবোর্ডটা যদি একটু দেখেন, দেখেন খুবই লাক্সারিয়াস ড্যাশবোর্ড। সো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন যারা আপনি হচ্ছে। দেখেন পিছনে বাইরে যা আছে আপনি ওইভাবে পাবেন। গাড়িটার পিছনে দেখেন একটা স্পোলার আছে, খুব অসাধারণ অবস্থায় হবে। আচ্ছা, সো একটু যদি ব্যাগডালা খুলে দেখাতেন আমাদেরকে। জি, ব্যাকডালা আমি খুলে দেখাচ্ছি আপনারে। দেখেন গাড়িটা একবারে খুব অসাধারণ অবস্থা পাবেন। ওকে, এটা তেলে ব্যবহার করা তেলে হয়েছে। ব্যবহৃত গাড়ি। ওকে, সো স্পেসের জন্য একটু ঝামেলা হচ্ছে। জি। আচ্ছা, আপনি আরেকটা গাড়ি এটার প্রাইসটা কি চাচ্ছেন আমাকে একটু এটার বলবেন? প্রাইসটা চাচ্ছি আমি 15,30,000 টাকা, আস্কিং প্রাইস চাচ্ছি আজকে আরো 20,000 কমায় দিছি ভাই। আচ্ছা, আরেকটা গাড়ি দেখাবো 2011 মডেল, 2017 রেজিস্ট্রেশন। এটা তেলের গাড়ি, টয়োটা এক্সিও, এটা মডেল কত বললেন? 2011 মডেল, 2017 রেজিস্ট্রেশন গাড়িটা ভাইয়া। 11 মডেল, 17তে রেজিস্ট্রেশন। জি, সো এইটার কি অবস্থা বলেন তো বাবা আপনি ভাই? ভিতরে বাইরে দেখেন একবারে অসাধারণ পাবেন। গাড়িটা একবারে দেখেন ভিতরে এসি টাচ, উডেন দেখেন অসাধারণ উডেন পাবেন। ভিতরে লিমিটেড ভার্সনের গাড়ি, যা আছে অরিজিনালি অবস্থা গাড়িটা আছে ভাইয়া, তেলের গাড়ি। আচ্ছা, এটা হচ্ছে তেলের গাড়ি। সো এক্সিও যারা তেলের গাড়ি খুঁজছিলেন তারা কিন্তু এইটা দেখতে পারেন। আপনাদেরকে আপনি দেখিয়ে দিই। 32 সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন, একবারে আনটাচ গাড়িটা, যা আছে ওভাবে পাবেন। গাড়িটা যেভাবে পাইছি আমি ওভাবে আছে ভাইয়া। সো বাবা ভাই, এটার ইউজের গাড়ি। প্রাইসটা কি চাচ্ছেন একটু বলবেন? এটার প্রাইসটা চাচ্ছি আমি 16,90,000 টাকা, আস্কিং প্রাইস চাচ্ছি, অল্প কিছুটা বার্গেনিং রেখে। আচ্ছা, আমার কাছে আরেকটা এগিয়ে আছে 2011 মডেল, 15তে রেজিস্ট্রেশন, হোয়াইট কালারের। ওই আচ্ছা, গাড়িটা মনে করেন আমি ভিতরে রাখা আছে, আমি দেখাই না, ওইটাও আপনি আসলে দেখতে পারবেন। আচ্ছা, ওই গাড়িটা মনে করেন আপনি আমার কাছে, ওইটাও আমি আপনি দেখাই দিব। ওইটার প্রাইস চাচ্ছি আমি 16,50,000 টাকা। দুইটা গাড়ি আছে আমার এক্সিও। আচ্ছা বাবা ভাই, আপনার কাছে আপকামিং গাড়ি কি কি রয়েছে? আপকামিং আমার কাছে প্রিমিয়াম গাড়ি আছে, এলিয়ান গাড়ি আসতেছে, তারপরে আরো অনেক ক্যাটাগরির গাড়ি আসবে। আল্লাহর রহমতে ব্লুবার্ড আসতেছে, আচ্ছা, রেডি হচ্ছে। সো বাবা ভাই, আপনার শোরুমে যদি একটু অ্যাড্রেসটা যদি একটু বলতেন আমাদেরকে। আমার শোরুমের অ্যাড্রেস 249-251 ইন্ডাস্ট্রিজ এরিয়া, মনে রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে, বাংলা কারের ঠিক অপোজিটে আমার শোরুমের নাম বেস্ট কার পয়েন্ট। আচ্ছা, আপনার স্ক্রিনে দেওয়া হচ্ছে ফোন নাম্বার, এতে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে? হ্যাঁ, ইমো হোয়াটসঅ্যাপ সব আছে। আপনি যে কোনো লোক আপনি ফোন দিতে পারবেন, হায় দেওয়া যায়, কোনো সমস্যা নেই। গাড়ি এই জায়গায় আছে, আল্লাহ রহমতে পছন্দ হলে দেখা দেবে ইনশাল্লাহ। আর বাবা ভাই, আরেকটা জিনিস, যারা ঢাকার বাইরে রয়েছে তারা যদি ইমো হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করতে পারে, আপনাকে যে কোনো সময় পাওয়া যাবে? অবশ্যই, আপনি যে কোনো জায়গায় আপনি ইমো হোয়াটসঅ্যাপে মনে করেন ওভাবে পারলে আপনি পাবেন। আচ্ছা, আপনার শোরুমের লোকেশনটা যদি আরেকবার যদি একটু বলে দিতেন। আমার শোরুমের লোকেশন 249-251 ইন্ডাস্ট্রিজ এরিয়া, নাবিস্কর বিস্কুট ফ্যাক্টরির পিছনে, রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে, বাংলা কারের অপোজিটে বেস্ট কার পয়েন্ট আমার শোরুমের নাম। So, আপনার শোরুমের নাম হচ্ছে বেস্ট কার পয়েন্ট। Yes. আর এই শোরুমের লোকেশনটা হচ্ছে তেজগাঁ এলাকায়। জি, যে কেউ আপনাকে যখন তখন ফোন দিলে যোগাযোগ অবশ্যই করতে অবশ্যই। পারেন। আর আপনি এদিক দিয়ে দেখেন, আপনার শান্তা টাওয়ার আছে, ওদিকে দেখায় দেন। এদিক দিয়ে আচ্ছা, সাব এই পাশে হলো রেজিস্ট্রেশন আছে, শান্তা টাওয়ার। হ্যাঁ, এই শান্তা টাওয়ারের অপোজিটে বাংলা কার আছে, বাংলা কার ঠিক অপোজিটে। জি, অপোজিটে হচ্ছে বেস্ট বেস্ট কার পয়েন্ট। তো বাবা ভাই, অসংখ্য ধন্যবাদ এই রাতে বেলা সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আর এভরিওয়ান যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। যদি কোনো গাড়ি পছন্দ হয়, স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই অডিয়েন্সের জন্য ধন্যবাদ।